গোপাল বাবু ঘরে আছে না? আছে, একটু দাঁড়ান, খুলতেছি। আর কি হচ্ছে এতে সময় মতোই বুঝবে না। হ্যাঁ, এই ভালো করে বাঁধতে পান, পিঠ পোড়াতে বাঁধতে পান। দেখো দিনে কি কাণ্ড, কি হয়েছে সেটা খুলে কবা তো। আমাদের কাম ধৈর্য বাঁধে নেওয়া যাওয়া, এই শক্ত করে বাঁধে যেন ঢিল ডাল না থাকে। আরে দত্তারিকার, আরে আমারে কেন বাঁধতেছো তার কারণটা কবা তো। কে বাঁধতে দিতে কইছো? চুপ, একদম চুপ, কথা কম না। আমাদের কাম বাঁধে নিয়ে যাওয়া, কারণ জানতে চাইলে ওই তাকেই জিজ্ঞেস কর। এই চল তাড়াতাড়ি চল। মানুষটা কি রে সিংটি? তোমাকে জামাইয়ের মামা, আমার মামা শ্বশুর। কিরাম মামা? এর আগে তো দেখেছি বলে মনে হয় না। আজ এত বছর তোর বিয়ে হয়েছে। আমি ওকে ঠিক মতো চিনি নাকি ছাতা? শুনেছি কিরাম কিরাম যেন আত্মীয় হয়, সে মেলা দূরের। আমি ঠিক মতো বুঝে কুতি পারবো না। আর তা কলি হবি কেন? কিরাম আত্মীয় সেটা বুঝতে হবে না? আত্মীয় বলে কথা, তার খাতির যত্ন বিষয় আশয় জানা থাকতে হবে না? কলাম না, আত্মীয়তায় মেলা প্যাঁচগোছ আছে। আমার শাশুড়ির কিরাম কিরাম যেন ভাই হয়, আসা যাওয়া তেমন একটা নাই। তাই শুনেছি এরা জমিদার ছিলেন, ঠাটবাট পত্তন এমনও রয়েছে। তাই তো কই, এরম দেবতার মতন চেহারা, পোশাক আশাক, চাল চলন, তাকে আর এমনি এমনি হয়? মা, মানুষটা কলাম একটু খেয়ালি। দেহ না, বলা নাই কওয়া নাই, এত বছর পর হুট করে আইসে আমার শ্বশুরবাড়ি হাজির। আর আইসেই তোমাকে জামাইরে কলো চল তোর শ্বশুরবাড়ি যাব। আর দেখলে তো হুট করে একটা কাণ্ড ঘটায় দিল। আরে এরকম মানুষ একটু একটু এরকম করেই থাকে, তাতে দোষের কিছু নেই। কিন্তু আমি বুঝতে পারতেছি নে, উনি আমাদের বাড়িতে আসতে এত উতলা হলেন কেন?